হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে সানডে, আজ পয়লা বৈশাখ। তো আজ সকাল সকাল চলে এসেছি বাজার করতে। তো দেখা যাক কিনি। আজকে বেশি কিছু সবজি নেবো না, একটু অল্প করেই সবজি নেবো, কারণ সবজি থাকছে না। আমার শাশুড়ি বললো যে যা সবজি আনছি গরমে সব নাকি খারাপ হয়ে যাচ্ছে। আর আমি তো জানোই বাজারে গেলেই গাদা গাদা সবজি কিনি। তো এটা হচ্ছে আমাদের সবজির আড়ত। আমি যেখানে এসেছি দেখো সবজি মানে মানুষের থেকে এখানে গরু বেশি, আমার এই ভয় লাগে। তো এটা বিশাল বড় একটা মার্কেট, সবজির অনলি ফর সবজি পাওয়া যায় এখানে, মাছ কিন্তু এখানে পাওয়া যায় না। আর এটা পুরোটাই হচ্ছে সবজির আড়ত। মানে আমাদের ওর থেকে একটু একটু জাস্ট আমার বাড়ি থেকে গিয়ে এটা পড়ে, এটা সেন মার্কেট বলে। তো এখানে সবজিটা অনেকটাই সস্তা, আর অনেকটা জায়গা জুড়ে এটা সবজি মার্কেটটা বসে। আর মাছ কিনতে গেলে কিন্তু আবার তোমাদেরকে অন্য মার্কেটে যেতে হবে। এই পুরোটাই হচ্ছে সবজি মার্কেট। দেখো প্রচণ্ড ভিড়, মানে আজ যেহেতু সানডে পয়লা বৈশাখ, তো প্রচুর ভিড়, একদম গ্যাদারিং লোক। তো আমি তোমাদেরকে যতটা পারবো দেখাবার চেষ্টা করব। তো চলো, আমি সবজিটা অলরেডি কেনা হয়ে গেছে, তো বাইরেও বেরিয়ে এসেছি। এই যে মার্কেটটা দেখছো, মার্কেটের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে পিছন দিকটা পুরোটাই হচ্ছে সবজির মার্কেট, পুরো সবজির আড়ত আর কি ওই দিকটা। তো সামনে কিন্তু এখানে লজ আছে, হসপিটাল আছে, মানে নার্সিংহোম আছে, এখানে একটা অনেক দোকানপাতি আছে সামনে আমি যে দেখেছি। এবার গাড়ি নিয়ে সোজা চলে এলাম আমি এখানে মাংসের দোকানে। এখানে চিকেনটা নেবো, চিকেন নিয়ে বাড়ি যাব। তো চিকেনের দোকানেও প্রচুর লাইন, তো একটু বাইরে দাঁড়ায়, কারণ বাইরে একটা স্মেল আসছে, আমার আবার স্মেলটা ভালো লাগে না। তো এই চিকেনের দোকানের পাশেই দেখো এই যে মন্দিরটা, এটা লোকনাথ বাবার মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর আমাদের বাড়ির সামনেই, মানে চিকেনের দোকানের সামনেই এই যে রোডটা দেখছো, এটা হাইওয়ে, বাঁকুড়ার হাইওয়েটা দেখাচ্ছি, যেটা আমার বাড়ি থেকে বেরিয়েই পড়ে। এই যে সোজা এটা এখন একটু বেশ ফাঁকা ফাঁকা, সানডে সকালে এখন বাজে প্রায় 10টা, বেশ ফাঁকা ফাঁকাই হয়ে আছে। কারণ কন্টিনিউ আমি যতটা দেখেছি কন্টিনিউ এই রোডটা ভিড় থাকে, কখনো আমি খালি দেখিনি রোডটা। তো দেখো রোডটা এখন মোটামুটি খালি, দু একটা হয়তো গাড়ি যাচ্ছে। আর এতটাই গরম, এই যে কালকেই তোমাদেরকে ডাম্পারের কথা বলছিলাম, দেখো প্রচুর ডাম্পার যায়। তো চলো বাইরে তাকিয়ে থাকলে আমি মানে চিকেন পাবো না, সবার লাস্টে পাবো, কারণ আমাকে গিয়ে আবার বাড়িতে রান্না করতে হবে। তো মুখ চোখ ঢেকে নাকে একদম হাত দিয়ে আমি যথারীতি চলে এসেছি। তো একটা সাইড থেকে দেখি চিকেনের অর্ডারও দিয়ে দিয়েছি। আমি আজকে 1.5 কিলো চিকেন নেবো। তো 1.5 কিলো চিকেন ওকে বলে দিলাম একটু ছোটো ছোটো করে কাটতে, কারণ একটু জাস্ট একটু গ্রেভি টাইপের করবো আজকে, খুব একটা ঝোল বানাবো না চিকেনের। কারণ আমার ছেলে বলেছে হলুদ ভাত, মানে ওই মিষ্টি পোলাও যেটা হয় সেটাকে আমার ছেলে বলে যে হলুদ ভাত, ও মিষ্টি পোলাও বলতে পারে না। তো কাল থেকে শুরু করেছে, মা কাল পয়লা বৈশাখ হলুদ ভাত খাবো। তো চলো আজকে হলুদ ভাতই বানাবো। তো চলো চিকেনটাও নিয়ে নিয়েছি, এবার গাড়িটা স্টার্ট করে একদম সোজা বাড়ি যাবো। প্রচুর রোদ লাগছে, মানে 10টা বাজছে, আমার তো মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজে, এতটাই রোদ লাগছে। তো চলো আর দাঁড়াবো না, একদম সোজা আবার এখান থেকে গাড়িটা স্টার্ট করবো। তো চলো চলে এসেছি বাড়ি। আর এই যেখানে সবজিগুলো আমার শাশুড়ি ঢেলেছে, বেশি কিছু আর সবজি আনিনি, কী করছে জানি না। একটু এদিকে যাই, কারণ আমার যে কাপড় কাচে বউটা, সে অনেকক্ষণ ধরে নাকি আমাকে খুঁজছে। তো চলো দেখি কী বলছে। এই যে আমার কাপড় কাচে এই বউটা, ও ওয়ারিয়া থেকে আসে, এর নাম সরস্বতী। এ অনলি কাপড় কাচে, কোনো কাজ করে না, অনলি ফর ওই কাপড় কাচার জন্য আমি এঁকে রেখেছি। আর এদিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি 2-3 দিন আগে সিম বীজ, আমার শাশুড়ি মালদা থেকে নিয়ে এসেছিলো সিমের বীজ, কুমড়োর বীজ, লাউয়ের বীজ, এগুলো আমি এখানে লাগিয়েছিলাম। বাট এত তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাবে, দেখো সুন্দর সিমের গাছ বেরিয়েছে, কুমড়োর গাছ বেরিয়েছে, বেশ দেখতে ভালো লাগে। যেখানে যেখানে আমি বীজগুলো ফেলেছিলাম পুরো গাছ বেরিয়ে গেছে। আর এখানে একটা জবা ফুল লাগিয়েছিলাম, এটা দেখো হলুদ আর কালো জবা, এটা তো দেখছি করে এসছে। আম গাছে এবার আমাদের কোনো মুকুল আসেনি, জানি না কেন। এটা আম্রপল্লী আম গাছ, আমারই হাতে লাগানো, যত গাছ সব আমিই লাগাই, আমার গাছের খুব নেশা, তোমরা সবাই জানো। আর এই বউটা খুব ভালো, আমি একে পেয়েছি, নতুন রেখেছি, বেশি দিন হয়নি। তো কাপড় কাচছে। তো চলো এবার ভিতরে যাই, কারণ রান্নার অনেক দেরি হয়ে গেছে। আর ঘর লন্ডভন্ড, আমার মানে কী বলবো, কখন যে কী করবো জানি না, একটু চা খাওয়ার মুড হয়েছে। তো আজকে সবজি খুব কম করে নিয়ে এসেছি, যেহেতু সবজি থাকছে না। আর এই যে শাড়িটা দেখায়, এই শাড়িটা আমি পয়লা বৈশাখে নিয়েছি। তো এটাতে পাড় বসাচ্ছে আমার মেয়ে, তো আমি ওকে বললাম যে পাড়টা বসা, তো আমি বিকেলবেলা যদি কোথাও যাই তো পরবো। শাড়িটা এতটাই পাতলা শিফনের শাড়ি, দেখো আমি এটা আমাদের এখানে মার্কেট থেকে একটা বড় দোকান থেকে, মানে শাড়ির শোরুম থেকে কিনেছি, কান্তা থেকে। তো আমার খুব পছন্দ হলো, এটাকে আলিয়া ভাট শাড়ি বলছে। দোকানে গিয়ে যখন বললাম আলিয়া ভাট শাড়ি, তো ওরা এটাই বার করে দিল। তো চলো আমি এবার দাঁড়াবো না, এবার ফটাফট চিকেনটা বার করি। তো আমার শাশুড়ি ওইদিকে কী করছে, আমি এদিকে চিকেনটা বার করি, দাঁড়াও একটু একটা কিছু বাসন নিয়ে নিই, দিয়ে চিকেনটা বার করি। আবার চিকেনটা একদিকে করব, একদিকে মিষ্টি পোলাও করব। আর আমার শাশুড়ি যেহেতু চিকেন খায় না, তো উনি একটা অন্য কিছু হয়তো রেসিপি ওনার জন্য বানাবে। আমাকে বলছিল পনিরের কথা, বাট বাজার যখন আমি গেছিলাম, তো বাজারে আমাকে পনিরের কথা বলেনি। পনিরের কথা বলে পনিরটা নিয়ে এসে পনির ভাপা মাইক্রোওভেনে করে দিতে পারতাম। তো চিকেনটা থাক,
আমি একটু আগে চা খেয়ে নিই, কারণ সকাল থেকে এখনও অবধি পেটে চা পড়েনি, আর আমার একটু চায়ের নেশা, তো চা বিস্কুটটা একটু খেয়ে নিই, একটু এনার্জি আসবে। চা বিস্কুটটা খেয়ে আমি এবার কাজে লাগবো। তো চাটা বেশ, আমার শাশুড়ি চাটা করে দিল আমাকে, চাটা খুব সুন্দর হয়েছে, হালকা মিষ্টি, যেহেতু আমি চিনি খাই না, ব্রাউন সুগার দিয়ে চা খাই। তো আর খুবই কম, মানে এভরিডে হয়তো চা খাই না, মাঝে মাঝে মুড হলে চা খাই। তো চলো, কারেন্টটা গেল চলে, অন্ধকার হয়ে গেল। আমি কালকে আইসক্রিম বানিয়েছিলাম, তো সেই আইসক্রিম আমার মেয়ে বলছে যে মা একটু আইসক্রিম খাবো, তো আইসক্রিমটা বার করি, নিচে ফ্রিজে এটা জমিয়েছিলাম, তো দেখি কেমন হয়েছে। আইসক্রিমটা বার করে ওদেরকে দিই। আমি আইসক্রিম খাই না, কারণ আমার অনেক কিছু আমি খাই না, যেহেতু মানে আমার ভালো লাগে না, ডায়েট কন্ট্রোল করি বলে। তো দেখো, আমি কালকে আইসক্রিম বানিয়েছিলাম, আর আমার ছেলে তো পড়তে গেছে, ও বলেইছে যে আমি আমার ফ্রেন্ডদেরকে আইসক্রিম খাওয়াবো মাম, তো একটু বেশি করে বানাবে। তো এটা আমি কালকে বানিয়েছিলাম। এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে প্যাক করে রেখেছিলাম, কারণ তোমরা যখনই আইসক্রিম বানাবে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যদি প্যাক করে রাখো, এর ভিতরে আইসটা জমে না, মানে যেটা বরফ মানে বরফ জমার মতন যেটা হার্ড হয়ে যায়, সেই আইসটা কিন্তু জমবে না। আর তোমরা যদি আইসক্রিমটা আমি কী করে বানিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, তো আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে আমি আইসক্রিমটা কী করে বানিয়েছি। তো চলো, আইসক্রিমটা আমি একটা বাটি নিয়ে আসি, আর দেখো আইসক্রিমটা কি সুন্দর করে উঠছে। তো দুটো বাটিতে দুজনকে, আমার শাশুড়িকে আর আমার মেয়েকে আইসক্রিমটা দেবো। দেখেছো কি সুন্দর সফট একদম আইসক্রিম হয়েছে। তো আইসক্রিমটা আমি ওদেরকে দিই। আর আইসক্রিমের সাথে আমি উপর থেকে নিয়ে এসেছি এটা চকলেট সিরাপ। দেখো, চকলেট সিরাপ দু রকমের আমার বাড়িতে আছে। এই চকলেট সিরাপটা খেতে খুবই ভালো লাগে আইসক্রিমের সাথে। তো একটু একটু করে ওর মধ্যে উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে দিই, আর ওদেরকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, কারণ আমি নিজেও একটু আছি যে কেমন হয়েছে ওদেরকে জিজ্ঞেস করবো, যেহেতু আমি খাই না আইসক্রিমটা। আমার ছেলে এলে তো পুরো বাটি নিয়ে বসবে, ওর প্রচণ্ড ফেভারিট এই চকলেট আইসক্রিম। এর মধ্যে কিছু চকলেট চিপসও দিয়েছি, কিছু ফ্রুটস নাটস, হ্যাঁ ড্রাই ফ্রুটস নাটস, এগুলো আমি এর মধ্যে অ্যাড করেছি। তো আমি দু রকমের সিরাপ আমি এর মধ্যে ইউজ করি। তো এখন যেটা দিলাম ওটা চকলেট সিরাপ। তো দুজনকে দিই, একদিকে আমার মেয়ে তো ঘরে বসে বসে পাড় বসাচ্ছে। তো চলো দুজনকে দিয়ে আমি জিজ্ঞেস করি যে কেমন হয়েছে। যদি ওরা বলে ভালো, তাহলে খুব আনন্দ হবে, কারণ কালকে অনেক কিছু মানে খেটে আইসক্রিমটা আমি বানিয়েছি। এই যে ও নিচে বসে একজন পাড় বসাচ্ছে, তো আইসক্রিমটা বলছি ধর, মনে এই সুখে পাড় বসে যাচ্ছে। আমি বললাম খেয়ে বলবি কেমন হয়েছে। আর একদিকে আমার শাশুড়িকেও দিয়ে আসি, রান্নাঘরে সবজি কাটতে বসেছে, তো ওনাকেও দিই আর জিজ্ঞেস করবো খেয়ে যে কেমন হয়েছে। আর এখন গরমকালে দিলে সবথেকে ভালো লাগে আমার এই আইসক্রিমটা, কারণ আইসক্রিম খেলে এতটাই সুন্দর লাগে। আমার শাশুড়ি সবজি কাটছে, আমাকে বলছে যে ছেলেটা নেই, আর ছেলেটা আসার আগেই তুমি আমাদেরকে দিয়ে দিলে, ওরই বেশি শখ, কারণ আমার ছেলের জন্য আইসক্রিমটা বানানো, আর 3-4 দিন ধরে আইসক্রিম করছে। চলো, এবার আমি চলে এসেছি সোজা কিচেনে। আর এই যেখানে আমি একটা বোল বসিয়েছি, যার মধ্যে আমি এখন হলুদ ভাত, মানে যেটা পোলাও আর কি, সেটা করব। তো এখানে সাদা তেল দিয়েছি, ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা আর ছোটো এলাচ বড় এলাচ সব দিয়ে দিয়েছি। আর এরপর আমি যত সবজি আছে সব সবজিগুলো, মানে বিনস, গাজর, ফুলকপি দিয়ে এবার এটাকে ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছ, কারণ আমি যে বাসনে করি, আমার যেহেতু শাশুড়ি মা নিরামিষ খায়, সেহেতু আমাকে ডেচকিটা করতে হচ্ছে, কারণ অন্য কড়াইগুলো যেহেতু আসে, ওই কড়াইগুলোতে করলে আমার শাশুড়ি মা খেতে পারবে না। আমি আজ প্রথম ডেচকিটাতে করছি, একটু ভয় করছি যে নিচটা লেগে না যায়, কারণ স্টিলের ডেচকিগুলো কী হয়, নিচটা খুব পাতলা হয়, তো ওই জন্য একটু ভয় করছি। তো এটাকে ভালো করে আগে ফ্রাই করতে হবে। তো চলো, আমি এটাকে ভালো করে ফ্রাই করে দিচ্ছি। আমার আজকে বিরিয়ানি বানাবার ইচ্ছা ছিল, তো আমার ছেলে যেহেতু কাল থেকে শুরু করেছে না হলুদ ভাত খাবো, তো আমার ঠিক আছে, তাহলে তোর জন্য হলুদ ভাতটাই করে দিচ্ছি। তো এটা যতক্ষণ না একটু লাল লাল করে ফ্রাই হবে, তার আগে আমি চালটার মধ্যে দিতে পারবো না, নয়তো কাঁচা থাকবে। তো চলো, এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, আর মানে খুব অল্প পরিমাণে হলুদ দিচ্ছি, তোমরা চাইলে ফুড কালার দিতে পারো। তো আমি এর মধ্যে ফুড কালার দিলাম না আজকে, আমি মাঝে মাঝে ফুড কালার দিয়েও করি, তোমরা যদি কেউ ফুড কালার দিতে চাও ফুড কালার দিতে পারো। এরপর দিয়ে দিলাম আমি অল্প করে নুন। এবার সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ সবজিগুলো কাঁচা থাকলে একটু কাঁচ করে গন্ধ লাগবে, ভালো লাগবে না খেতে। তো সবজিগুলো ভালো করে ভাজা হোক এর মধ্যে, আর তারপর আমি এর মধ্যে আস্তে করে গ্যাসটা ফ্লেম করে আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে সবজিগুলো বেশ সুন্দর ভাজা হবে। সবজিগুলো ভাজা হতে তো আমি এদিকে চালটা ধুয়ে নিই। দেখো, আমি এখানে 2 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি 2-3 বার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই,
কারণ এটা যে চালেও চালের না ধুলে একটু চালের মধ্যে একটু ময়লা থেকে থাকে, তো চালটাকে ভালো করে ধুতে হয়। আমি সাজেস্ট করব চাল ধোয়ার যে জলটা বেরোচ্ছে, আমার আজকে তারা আছে বলে আমি করছি না, তো তোমরা অবশ্যই চাল ধোয়া জলটা গাছে দেবে, গাছে চাল ধোয়া জলটা প্রচণ্ড উপকার। তো চলো, আমার এখানে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি চাল যেটা ঝরিয়ে রেখেছিলাম ভিজিয়ে, তো সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার পরিমাণটা আমি বলে দিচ্ছি, আমার পরিমাণটা কিন্তু পুরো স্টিলের গ্লাসে 2 গ্লাস ভরে আমার কিন্তু চাল আছে। হ্যাঁ, তো যে গ্লাসে আমি চাল দেবো মানে তো সে মাপ করে সেই গ্লাস অনুপাতে আমি জলটাও দেবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কতটা জল দিচ্ছি। তো পুরো চালটাকে ছেঁকে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি জল দেবো না, কারণ চালটাকেও এর মধ্যে কিন্তু ভাজতে হবে। চাল কিন্তু একটু যদি ভালো করে না ভাজা হয় তাহলে কী হবে, গোবিন্দভোগ চালটা তো একটু ডালা ডালা পেকে যাবে, মানে ঝরঝরে ভাবটা হবে না। তার জন্য তোমাদেরকে চালটা দিয়ে কিন্তু আবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো চালটাকে ভালো করে আমি আবার ভেজে নিচ্ছি। দেখো, বেশ অনেকক্ষণ ধরে একটু ভাজবে, কারণ না ভাজলে কিন্তু চালটা দেলা পেকে যাবে। কারণ এটা যদি দেরাদুন রাইস হতো বা বাসমতি রাইস হতো তাহলে কিন্তু এতটা প্রবলেম হতো না। আর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা একদম চিড়ে রেখেছি, এই 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। বেশি ঝাল করতে পারবো না, কারণ আমার ছেলে বেশি ঝাল খাবে না। তো জাস্ট 4টে কাঁচা লঙ্কাকে এর মধ্যে আমি চিড়ে দিয়ে দিলাম। আর সব শুদ্ধ বিট গাজর যতগুলো দিয়েছি আর চাল সব শুদ্ধকে আমি এবার একটু ফ্রাই করছি। ফ্রাই করা হয়ে গেলে আমার যখন এবার মনে হবে যে তোমরা দেখবে যে ফ্রাই হয়ে গেছে, তারপর তোমরা বড় করে জল দিতে পারো। তার আগে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। তোমাদের আন্দাজ তোমরা যতটা কাজু কিশমিশ খেতে ভালোবাসো, আমার বাড়িতে সবাই কাজু কিশমিশের মানে ভক্ত। কাজু কিশমিশটা আমার বাড়িতে খুবই চলে, তো একটু বেশি করে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিলাম। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর আমি এবার জল দেবো। তো জলের মাপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর আমি জাস্ট অল্প করে এর মধ্যে চিনি দিচ্ছি, কারণ আমি এটা হালকা নুনটা হালকা মিষ্টি পোলাওটা বানাতে চাইছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি পোলাও খেতে চাও তো একটু চিনিটা বেশি করে দেবে, কিন্তু আমি দুটোকেই সমান ব্যালেন্সে দিলাম, মানে নুনটাও যতটা দিয়েছি চিনিটাও কিন্তু সেই পরিমাণে দিলাম। আচ্ছা, আমার 2 গ্লাস চাল ছিল, তো আমি সেই অনুপাতে আমি কিন্তু 3 গ্লাস জল দেবো, ঠিক আছে? মানে 1 গ্লাস চালে 1.5 গ্লাস করে জল পড়বে। তো দেখো, আমি এর মধ্যে 2 গ্লাস জল হলো, 1 গ্লাস জল আমি এর মধ্যে দেবো। তোমরা এই মেজারমেন্টটা কিন্তু খুব মাথায় রেখে এটা দিতে হবে। মেজারমেন্টটা কিন্তু একটু জলের মধ্যে ভুল হয়ে গেলে কিন্তু পুরো মানে চালটা কিন্তু দলা পেকে যাবে। আমি 2 গ্লাস চাল দিয়েছি, তার মধ্যে 3 গ্লাস জল দেবো, মানে 1 গ্লাস চালে 1.5 গ্লাস করে জল। এই মেজারমেন্টটা কিন্তু খুব দরকার। তো চলো, আমি 3 গ্লাস জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে একটু মটন ঘি উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এর আগেও আমি অনেকটা ঘি দিয়েছি, তো এর পরে আমি আরও 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম, কিন্তু ঘি একটু বেশি হলে বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু আমি খাবো না, কারণ আমি পোলাও খাই না, পোলাও কোনো বিরিয়ানি আমি কিছুই খাই না, তো একটু ঘি বেশি দিলে অসুবিধা নাই, বাড়ির সবাই খুব ঘি ভালোবাসে। তো ঘিটা একটু বেশি করেই দিলাম। এবার তোমাদেরকে কী করতে হবে, গ্যাসটা কিন্তু একটু আস্তে করে দিতে হবে ফ্লেমটা, কারণ জোরে যদি করো তাহলে কিন্তু পুরো ডেলা পেকে যাবে। ওই জন্য গ্যাসটাকে একদম জাস্ট লো ফ্লেমে করে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো এবার এখানে পোলাওটা হতে থাক। এক সাইডে কিন্তু এবার আমি মাংসটা বসিয়ে দেবো, কারণ আমার এদিকে লেট হচ্ছে। আমাকে আবার ছেলে যেহেতু টিউশনি গেছে, তো আমাকে আবার আনতে হবে। আর ঢাকনাটা অবশ্যই দেখে নেবে যে ভালো করে টাইট করে লাগানো হচ্ছে কিনা। এদিকে আমি দেখো চিকেনটা নিয়ে চলে এসেছি, এক সাইডে নিয়ে যাই, এই সাইডটা আমার ম্যারিনেট করতে সুবিধা হবে। এখানে আমি রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচ, এই 4টে জিনিস আমি এখানে বেটে রেখেছি। তো এই 4টে জিনিস দিয়ে আমি এখন চিকেনটাকে পুরো ম্যারিনেট করব। তো পুরো মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটা দিয়ে পুরোটা ম্যারিনেট করে আমি জাস্ট কিছু না ওই আধ ঘন্টার মতো রেখে দেবো। তাহলে কী হবে, চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে আর টেস্টটাও খুব ভালো হবে। এবার এক এক করে আমি এর মধ্যে সব মশলা দেবো। তো প্রথমে যেটা দিচ্ছি আমি সয়া সস দিচ্ছি। তো 1.5 কিলো মাংস আছে, 1.5 কিলো মাংসতে আমি এই ঢাকনার হাফ ঢাকনা আমি সয়া সস দিচ্ছি। দেখে না, হাফ ঢাকনা আমি সয়া সস দিলাম। তো আর এর মধ্যে আমি দেবো তোমার ভিনিগার। তো ভিনিগার দিলে তোমরা সবাই জানো যে ভিনিগারের এটা নতুন ভিনিগার, ঢাকাটাও খোলা যাচ্ছে না, এতটাই টাইট করে লাগানো রয়েছে ঢাকাটা। তো এখন আর দেখাতে পাচ্ছি না, আমাকে আবার দৌড়াতে হবে ছেলেকে আনতে। চলো আমি এবার ছেলেকে নিয়ে এসেছি টিউশন থেকে। অর্ধেকটা মাংস এইভাবেই রেখে দিয়ে গেছি, গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তো ছেলেকে এখন টিউশন থেকে নিয়ে এলাম। মাংসটা কিন্তু এইভাবেই পড়ে আছে, কারণ আমি ওকে দৌড়াতে হয়েছিলো ছেলেকে আনতে, ওই জন্য আমি মাংসটা মাঝখানে স্কিপ করে গেছিলাম। তো আমি এবার ছেলেকে নিয়ে এলাম।
আর ছেলের আমার এবার খুব রাগ হয়েছে, আজকে রেগে গেছে, কারণ ও আজকে যেহেতু পয়লা বৈশাখ কিছুতেই ও যাবে না। তো আজকে যেহেতু ওকে নিয়ে গেছি, তো খুব রাগ হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার কিন্তু মিষ্টি পোলাওটা পুরো একদম ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মিষ্টি পোলাওটা। একটু জাস্ট নেড়ে দিই, নেড়ে ওদিকে একটু টেস্ট করাবো যে চিনিটা আর নুনটার ব্যালেন্সটা ঠিক আছে কি না। তো খুব সুন্দর হয়েছে। তো চলো আমি এবার চিকেনটাকে এবার একটা একটা করে মেরিনেট করে তোমাদেরকে দেখা, যেটা আমি হাফ ছেড়ে গেছিলাম আমার ছেলেকে আনতে। চিকেনের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার। তো আগে মেরিনেট করে রাখলে আর একটু সুবিধা হতো, কিন্তু আমাকে আপনাদের ছেলেকেও আনতে যেতে হলো মাঝখানে, ওই জন্য আমি চিকেনটা স্কিপ করেছিলাম। এবার আন্দাজ মতন দিলাম নুন, দেখতেই পাচ্ছ তোমাদের চিকেন যতটা আছে সেই অনুপাতে তোমরা নুন হলুদটা দেবে। আমার 1.5 কিলো চিকেন আছে, তো সেই অনুপাতে আমি নুন, আর এটা দিচ্ছি আমি হলুদ। এবার হলুদটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন, একটু কম আছে, আর একটু আমাকে হলুদ দিতে হবে এর মধ্যে। তো চলো আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে তোমার জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা আছে। তো এই মশলাটা আমি 2 চামচের মতন দেবো। এই মশলাটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর গন্ধ ওঠে। শুকনো খোলায় এটা গুঁড়ো করে রাখা আছে, জিরে ধনে। তো এটা 2 চামচের মধ্যে দিলাম। আর চিকেন মশলা দিলে চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তো এভারেস্টের চিকেন মশলাটাও আমি প্রায় 1 চামচ থেকে 1.5 চামচ, বেশি না হার্ডলি। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর পুরো মশলাটাকে চিকেনের মধ্যে ভালো করে মেরিনেট করতে হবে। তো মশলাটাকে ভালো করে মেরিনেট করছি। তো না যদি মশলাগুলোর মধ্যে ঢোকে তো অসুবিধা হয়ে যাবে, ওই জন্য চিকেনটাকে ভালো করে এর মধ্যে মেরিনেট করে রাখলে খুব সুবিধা হয়। যদি তোমরা এর মধ্যে টক দই দিতে পারো তাহলে আরও ভালো। তো আমি আজকে টক দই দিচ্ছি না, কারণ আমি এর আগের দিন যেটা করেছিলাম পুরো টক দই দিয়ে করেছিলাম। তো আজকে আর টক দইটার মধ্যে দিচ্ছি না। তো আমি সব মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার দেখো আমি একটু কাজু কিশমিশ বার করছি, কারণ এই মাংসের মধ্যে আমি কাজু কিশমিশ বাটা দেবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এতটা পরিমাণে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, যেটা এবার মিক্সিতে আমি বেটে নেব, কারণ কাজু কিশমিশ বাটা দিয়েই করবো। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, একটু বড় কড়াই চাপিয়েছি, কারণ 1.5 কিলো মাংস আছে। আর আমার যেটা বড় কড়াইটা সেটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ কিছুদিন আগে অনুষ্ঠানে আমার বাড়িতে সব বাসন কোসন ভরে দেওয়া হয়েছে, আমি কোথায় কী ভরেছে আমি নিজেও জানি না। আর এই যে আমার এখানে মেয়ে শাশুড়ি সব মিলে রান্নাঘরে ঢুকেছে, কে যে কী করছে জানি না, এক একজন এক এক দিকে লেগে আসে। আমার এদিকে কড়াইও গরম হয়ে গেছে। একবার ছেলেটাকে দেখে আসে, দেখো রাগ করেছে, ছেলে কিছুতেই মুখ তুলছে না, কাঁদছে শুয়েছে। ওকে নাকি আজ বেশি পড়ানো হয়ে গেছে, পয়লা বৈশাখ ও পড়তে যাবে না। আর সকালবেলা আমি ধরে বেঁধে পাঠিয়েছি, ওই জন্য রেগে শুয়ে পড়েছে। তো চলো ছেলেকে একটু ঠান্ডা করি, ছেলেকে একটু আইসক্রিম খাওয়াই। তো আমি মেয়েকে বললাম যে ভাইকে একটু আইসক্রিম দে, কারণ ওর জন্য আইসক্রিমটা বানানো হয়েছে। তো আমার মেয়ে ছেলের জন্য আইসক্রিম করছে, দেখো শুয়ে শুয়ে কাঁদছে, চোখ পুচ্ছে, বলছে আমাকে কেন তোমরা পাঠিয়েছো। ওই যে রাগ হয়ে গেছে আমার ছেলের, ও পড়তে যাবে না, চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আর সত্যি কথায় অনেকক্ষণ পড়েছে, সেই 9টা 9:30 সময় দিয়ে এসেছিলাম। আর কুকরি বিকরি রেগে শুয়ে গেছে, একেই তো সরু সরু হাত পা। আমি বললাম আইসক্রিমটা খা, তো ঠান্ডা হয়ে যাবে মাথাটা। ওই জন্য আইসক্রিমটা আমি বললাম যে ওকে আইসক্রিমটা একটু বেশি করে দে, মাথাটাও ঠান্ডা হবে। কিছুতেই তো আইসক্রিম খাবে না। আর সত্যি কথা বলতে আইসক্রিমও প্রচণ্ড ভালোবাসে, ফাস্টফুডটা প্রচণ্ড খেতে ভালোবাসে। তো চকলেট সিরাপটাও আমি ওকে দিতে বললাম যে চকলেট সিরাপটা দিয়েই দে। এই চকলেট সিরাপের টেস্টটা এতটা সুন্দর মানে বলে বোঝাবে না। আমি দৌড়ে একবার কড়াইয়ের কাছে যাই, কারণ আমি কড়াই বসিয়ে এসেছি, আর এই কড়াইটা গরম হয়ে গেছে। দেখো কড়াইটা এখানে বসানো আছে। তো চলো এর মধ্যে আমি এবার আস্তে আস্তে দিকে চিকেনটা শুরু করি। একবার করে চিকেন করব আর একদিকে ছেড়ে দেবো। চিকেনটা পুরো মশলাটা যেটা মাখিয়ে রেখেছিলাম চিকেনের সাথে, চিকেনটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি একদিকে কষাতে থাকবো চিকেনটা। আজকে চিকেনটা খুব একটা ঝোল করব না, একদম কষা কষাই করব। তো অনেকটা চিকেন নাড়াতেও বেশ অসুবিধা হচ্ছে আমার, যেহেতু হাতে ব্যথা, প্রায় 1 মাস হয়ে গেল আমার হাতে প্রচণ্ড ব্যথা। আমি মানে ডান হাতে কিছু করতেই পারছি না, এতটা হাতে ব্যথা। তো আস্তে আস্তে চিকেনটা নাড়াই। একবার মাঝে মাঝে আমার ছেলেকে গিয়েও দেখতে হবে, এখন শুয়ে শুয়েও কাঁদছে, ওকে কেন পড়তে পাঠানো হয়েছে, সে চিৎকার করছে। তো এই ঢাকাটা হবে না, দেখেছো ঢাকাটা ছোটো হয়ে গেছে। কড়াইটা এতটা বড়, মানে এই কড়াইয়ের মাপে ঢাকাই নাই। তো অন্য একটা থালা দিয়ে কিছু দিয়ে আমাকে একটা ঢাকা দিতে হবে, কড়াইটা খুব বড় হয়ে গেছে। তো চলো ছেলেকে একটু আইসক্রিমটা দিই। দেখেছো কেমন করে শুয়ে আছে, দেখো একদম কুকরি বুকরি লাগিয়ে শুয়ে আছে, কিছুতেই উঠবে না, শুয়ে শুয়ে কাঁদছে। তোকে উঠিয়ে একটু খাওয়াই, না হলে
পয়লা বৈশাখের দিন বাচ্চা কাচ্চারা বাড়িতে কাঁদতে ভালোও লাগে না। ওর বিকেলেও একটা টিউশনই আছে, কিন্তু কিছুতেই যাবে না। ও এসেই বলে দিয়েছে আমি বিকেলে যাব না, তুমি ম্যামকে বলে দাও আমি বিকেলে ঘরে থাকবো, খেলবো। প্রচুর খেলার নেশা, সারাদিন খেলা ছাড়া কিছু চাই না। কারণ আজকে সানডে, আজকে বাড়িতে, কালকে মানডে থেকে তো আবার সেই স্কুল শুরু হয়ে যাবে। তো চলো ছেলেকে টেনে টেনে একটু উঠাই। কাঁদছে মনে হয়, ওই যে চোখে জল পড়ছে, দেখো শুয়ে শুয়ে চোখে জলটা পড়ছে। ও যাবে না আজকে কিছুতেই। তো যেহেতু সায়েন্স উপরে আজকে সকালে যেটা মানে স্যার ছিল সে সায়েন্স পড়ায়, তো সায়েন্সটা একটু টাফ, ক্লাস 6-এ সিবিএসসি বোর্ড। তো ওই জন্য ওই সায়েন্সটা যদি না ভালো করে পড়ে তো এক্সাম ভালো হবে না, রেজাল্টও ভালো হবে না, ওই জন্য একটু পাঠাতে হচ্ছে। তো চলো শুয়ে শুয়ে একটু আইসক্রিমটা খাওয়াই, দেখেছো বিছানায় ফেলছে দেখো। আমি ওকে জিজ্ঞেস করছি টেস্টটা কেমন হয়েছে, তো বলছে ভালো হয়েছে। তাহলে উঠে খাও, রাগ হয়ে গেছে, এখন উঠবে না। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও বাইকে পটাচ্ছে যে ভালো করে ওঠ। আমাকেও বলছে যে আইসক্রিমটা তুমি ওকে খাইয়ে দাও। তো আমি বললাম যে তুই ইয়ে কর, ভাইকে একটু আইসক্রিমটা খাওয়া, কারণ আমার ওইদিকে আবার লেট হয়ে যাচ্ছে, আমাকে এবার তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, অনেক রান্না বাকি আছে আজকে। ওরা দুজন ভাই বোনে বকর বকর করুক। একদিন তো শুয়েই আছে, আইসক্রিম ফেলে আইসক্রিমটা পুরো গলছে দেখো, কিন্তু ওঠার নাম নাই। আমার মেয়েকে আমার ভাইয়ের ছেলে রাগাচ্ছে, বলছে তোর মাথার যে চুলটা আছে সেটা মোড়ক ঝুটির মতন হয়ে গেছে। তো চলো আরেকবার ওকে আইসক্রিমটা খাইয়ে দিই আমি কিচেনে চলে যাবো। আইসক্রিমটার দিকে গলে যাচ্ছে। আর ওরা ভাই বোন ঘরে স্যাটারডে সানডে থাকলেই মানে মারামারি দাঙ্গা হাঙ্গা, ওদের দুজনের করার স্বভাব আছে। তো ওদের কাছে থাকলে দাঁড়ালে আমার চলবে না, কারণ আমার অনেক কাজও বাকি আছে। তো চলো, এই যে এদিকে আমার শাশুড়িও চলে এসছে আমার জন্য আরেক কাপ চা নিয়ে। কারণ আমার দুপুর থেকেই মানে একটু চা করছিলাম, একবার চা খেয়েছি অলরেডি আগে, যেহেতু আজকে কাজের প্রেশারটা বেশি। আমার শাশুড়িও বলছে আমাকে যে কেন তুমি ওকে পড়তে পাঠালে, আজকে পয়লা বৈশাখ, ঠাকুমা দাদুগুলোই তো বাচ্চাদের মাথাটা খারাপ হয়। তোমার শাশুড়ি আমাকে বারণ করছে যে তুমি কেন পাঠালে, কিছুতেই উঠছে না। এই দেখো শুয়েই রয়েছে কখন থেকে, আইসক্রিম ওইদিকে গলতে আছে, সবাই মিলে মানাচ্ছি, কিন্তু আমার ছেলের যা রাগ, ওই যে শুয়েই আছে। অ্যাকচুয়ালি ওর বন্ধুরা এসে সব ঘুরে গেছে, ওটাই হচ্ছে রাগ। তো চলো আমি আবার কিচেন দিকে যাই, এদের সাথে বকর করলে আমার মাংসটা আজকে যেটা আছে সব পড়ে যাবে। তো আমি যাই কিচেনে, দেখি কত দূর কী হলো। তো অনেকটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষালে মনে হয় হয়ে যাবে। তো আজকে যেহেতু মানে দিনটা খুব ভালো, পয়লা বৈশাখ, বিকেলবেলায় ঘোরার প্রোগ্রাম আছে। তো জানি না কত দূর কী ঘুরতে পারবো, কারণ আজকে একটু অসুবিধাও আছে, একটু হসপিটাল যেতে হবে মনে হয় বিকেলবেলায়। তো এইদিকে ছেলে মেয়ে সব শুয়ে পড়েছে, আইসক্রিমও ওইদিকে বলছে, আর সেদিকে ছেলে শুয়ে শুয়ে চোখ পুড়ছে। আমার শাশুড়ি মানাচ্ছে ওকে যে উঠ কাঁদতে নাই, পয়লা বৈশাখের দিন। হ্যাঁ আইসক্রিম বলছে, দুজন মিলে শুয়ে আছে। ভালোও লাগে সানডেটা, তখন সবাই ঘরে থাকে, বেশ একটু হই হয়। বাদ বাকি তো মানডে থেকে স্যাটারডে অবধি একদম ঘর খালি, দুজনে স্কুল চলে যায়, কলেজ চলে যায়, একদম আস্তে আস্তে সেই সন্ধ্যে। যা হোক নিয়েছে, এতক্ষণে উঠেছে। আর আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে আইসক্রিমটা, বলছে খুব ভালো হয়েছে। তো ওর ওটাই দুঃখ যে ফ্রেন্ডদেরকে আনতে পারলো না, কারণ ও বলেইছিল যে ওর যত ফ্রেন্ড আছে সবাইকে বলেছিল যে আমার মা আইসক্রিম বানাতে ওদেরকে খাওয়াবো। তো ওটাই আজকে দুঃখ হয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে বিকেলবেলা ওদেরকে নিয়ে আসবি, বিকেলবেলা আমি আইসক্রিমটা ওদেরকে খাইয়ে দেবো। তো বলছে খুব ভালো হয়েছে আইসক্রিমটা। তো চলো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, খাবারটাও বেড়ে দিয়েছি। এই দেখো করেছি পোলাও, চিকেন কষা, আর করেছি রায়তা। তো আমি তো ওগুলো খাবো না, আমার জন্য রুটি করেছি, আর ছেলেমেয়ের খাবার এখানে বেড়ে দিয়েছি। স্যালাডটা এখনও কাটা হয়নি, স্যালাডটা জাস্ট কাটছে আমার শাশুড়ি। তো আমি অলরেডি পোলাও আর চিকেন কষা এই যে এদিকে দিয়েছি ওদেরকে, আর এটা রয়েছে রায়তাটা আমার মেয়ে বানিয়েছে খুব সুন্দর। আমার এই যে রুটি, আমি রুটি খাচ্ছি। তো ওদেরকে বসাই দিয়ে জিজ্ঞেস করি কেমন হয়েছে। ওরা যখন বলে যে ভালো রান্না হয়েছে, আমার সত্যি কথা শুনে খুব ভালো লাগে যে রান্নাটা যা হোক ভালো হয়েছে। তো ওদের দুজনকে বসতে বলছি, বসে বল রান্নাটা কেমন হয়েছে। তো দেখুক খেয়ে রান্নাটা কেমন হয়েছে, জানাক আমাকে। ওরা ভালো বললেই জানবো ভালো, কারণ আমি যেহেতু খাই না, আমি টেস্টটাও জানি না, কারণ আমি এক চামচও মুখে দিই না, আমি ডায়েট করি বলে আমার এগুলো একদম চলেই না। আলুটা পর্যন্ত আমি খেতে পারি না। এই যে আমি চিকেনটা নিয়েছি দেখো, পুরো আলু ছাড়া আমার চিকেনটা।
তো আমি ওদেরকে দুটোকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে। আর এই যে খেতে বসে ওদের মারামারি চলবে, ডাইনিং টেবিলে তলা দিয়ে চেয়ার দিয়ে ও ওকে মারবে, ওকে মারবে, এই হচ্ছে ওদের সারাদিনের কাজ। তো আমার ছেলে বলছে যে না রান্নাটা খুব ভালো হয়েছে, তো মেয়েও বলছে যে না ভালো হয়েছে। এই যে বলছে খুব সুন্দর হয়েছে, আমাকে ইশারা করে বলছে দারুণ হয়েছে। তো এটা শুনেই ছেলেও বলছে খুব সুন্দর হয়েছে। তো এটা শুনে খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, তোমরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর একটা লাইক তো অবশ্যই করো, আর কমেন্টেও জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। আর যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। আর এই যে এখানে দেখো রায়তাটা বানানো আছে, তো আমার তো খুব ফেভারিট রায়তাটা। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করলাম।